হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো 14 রোজায় আমি কি আয়োজন করেছি ইফতারির জন্য, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো আমি এখানে বিরিয়ানি রান্না করতেছি, বিরিয়ানি বসিয়ে দিয়েছি। তো অনেক দিন ধরেই এটা সেটা ভাজাভুনি খাচ্ছি, ভালো লাগছে না। তো বলছি যে একদিন একটু বিরিয়ানি রান্না করে ইফতারিতে শেয়ার করি। তো এই তো আমার বিরিয়ানি রান্নাটা করতেছি, দেখতেই তো পাচ্ছেন। প্রথমে আমি পানি, ভিতরে পেঁয়াজ, আদা রসুন, বিরিয়ানির মশলা সব একসাথে কষিয়ে পানিটাকে বলক দিয়ে আমি পোলার চালটা ধুয়ে আগে থেকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি মাংসটা মুরগির মাংসটা কষিয়ে রেখেছি। আর এই তো দেখছেন এখানে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছি। আর এখানে সব কিছু নিয়ে রেখেছি আগে থেকে। তো অনেক দিন ধরে আবিজাবি খাওয়া হচ্ছে, ভালো লাগছে না। ভাবছি যে নতুনত্ব কিছু খেলে হয়তো ভালো লাগবে। তাই বাচ্চারাও বলছে, ছেলেরা বলছে যে মা আজকে আর ভাজাভুনি করো না, বিরিয়ানি অথবা পোলাও টোলাও রান্না করো। তো আমি বিরিয়ানি রান্না করে ফেললাম। তো দেখতেই তো পাচ্ছেন, এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা নামিয়ে নেব। এই তো এখানে ইফতারির জন্য সব কিছু নিয়েছি: খেজুর, শসা, তরমুজ, দুপদের শরবত, এখানে সব কিছু নিয়ে রেখেছি ইফতারির জন্য। ইফতারিতে বেশি একটা কিছু খাওয়া হয় না, অনেক খাওয়াই বেঁচে যায়, থেকে যায়, কেউ খেতে চায় না। তো তো বেশি একটা কিছু করতে পারিনি ওই দিন, এগুলোই করেছি। এই তো এখানে পেয়ারা কেটে রেখেছি। এখন এই তো বিরিয়ানিটা বেড়ে বেড়ে আমার ছেলেদেরকে দিচ্ছি। এই তো এখানে আবার একটু তরমুজের শরবত বানিয়েছিলাম, আমি আর আমার মেয়ে খেয়েছি। আমার ছেলের আবার তরমুজের শরবতটা পছন্দ করে না, তাই ওদের আবার দেইনি। আমরা দু মা মেয়ে মিলে এই শরবতটা খেয়েছি। আর এই যে দেখতেছেন নুডলসটা সিদ্ধ করেছি, এটা হয়েছে পরের দিনের ব্লগ। সেদিন আবার নুডলসের আইটেম করেছি, এক এক দিন এক এক ধরনের আইটেম করেছি, কারণ সব সময় মুড়ি টুড়ি এগুলো খেতে ভালো লাগে না। তাই এই তো এখানে সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি নুডলসটা ঢেলে দিলাম, সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছিলাম। আমার বাসায় নুডলসটা, পাস্তাটা এগুলো বেশ আমার ছেলেরা পছন্দ করে। এই তো দেখতেই তো পাচ্ছেন নুডলসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেজে নুডলসের ভিতরে দিয়ে দিচ্ছি। এই তো আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ডিমগুলো ভেজে নুডলসের ভিতরে দিয়ে দিলাম। আর সাথে সেই দিন আবার বেড পাউরুটি দিয়ে ব্রেড রোল বানিয়েছিলাম। এই তো দেখতেই তো পাচ্ছেন। এখন একটু ব্রেড ক্রাম্ব মিশিয়ে এটাকে আমি ভেজে নেব। এই ব্রেড রোলটা আমার মেয়ে রাত্রে বানিয়ে রেখেছিল ফ্রিজে, 1 ঘন্টা আগে বের করে রেখেছি। এখন এগুলো এক এক করে ব্রেড ক্রাম্ব মিশিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। ডুবো তেল দিয়েই ভাজতে হবে, না হলে এই ব্রেড রোলটা ভালো হবে না। দেখতেই তো পাচ্ছেন। সেদিন নুডলস ছিল, ব্রেড রোল ছিল,
এই তো এখানে ব্রেড রোল নিয়েছি, লুডুস নিয়েছি, আর এখানে শরবত, শসা এগুলো সব কিছু নিয়েছি। আবার এখানে আবার রান্না করতেছি স্যুপ, কর্ন স্যুপটা রান্না করেছি সেদিন, দেখতেই তো পাচ্ছেন। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো আমি এখন বেড়ে সবাইকে লুডুসগুলো দিয়ে দিচ্ছি। আজান হয়ে গেছে, এখন আমরা ইফতারি করব সবাই একসাথে মিলে।